এই এই পুলটা পরিষ্কার করতে কত টাকা লাগবে বল? স্যার এই পুলের আশেপাশেও তো অনেক ময়লা, আমি পুলটা সহ সবকিছু পরিষ্কার করে দেবো মানে 1000 টাকা দিয়ে। ও আচ্ছা, ইভা ওকে 1000 টাকা দিন। ধন্যবাদ। ম্যাডাম, এটা বিসিএস পরীক্ষার প্রস্তুতির শীট না? আপনি এই কোচিং এ পড়েন, তার মানে আপনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আচ্ছা, এটা যে বিসিএস পরীক্ষার প্রস্তুতির শীট সেটা তুই কি করে জানলি? জানি, কারণ আপনার শীটের উপরেই কোচিং এর নাম লেখা আছে, ওটা দেখেছি। আর শুনেছি এই কোচিংটা অনেক ভালো। ওয়েট, তুই এই কোচিং সেন্টারটা কি করে চিনিস? আর বিসিএস এর মানে কি সেটা জানিস? কেন জানবো না ম্যাডাম, আমি নিজেও তো বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল এই কোচিং এ পড়ার, কিন্তু সামর্থ্যে কুলিয়ে ওঠেনি, তাই এখানে ভর্তিও হতে পারিনি। তুই দিবি বিসিএস পরীক্ষা? এই, তুই কি আমার সাথে ফাইজলামি শুরু করেছিস? না ম্যাডাম, মজা কেন করব, আসলে আমার খুব ইচ্ছে ছিল পুলিশ অফিসার হওয়ার। এই কোচিং এ তো ভর্তি হতে পারিনি, তাই এখান থেকে সেখান থেকে কিছু নোট জোগাড় করে নিজেই পড়াশোনা করছি। ও তাই নাকি? তাহলে বল তো বিসিএস এর পূর্ণ অর্থ কি? বিসিএস এর পূর্ণ অর্থ হচ্ছে বাংলা। এই থাম তো, তোর আর কিছু বলতে হবে না। আসলে তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর দৌড় হচ্ছে ওই যে ময়লার ডাস্টবিন পর্যন্ত। যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে শুধু বড় বড় স্বপ্নই দেখা যায়, বাস্তবায়ন কিছুই করা যায় না। বুঝতে পেরেছিস? তাই যতটুকু স্বপ্ন দেখতে পারবি ততটুকু পূরণ কর, বেশি দেখতে যাস না। বাবা, দেখেছো আমাদের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে কি যেন বলতেছে? তোর হাবভাব আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে আমাদের বিল্ডিং এর ব্যাপারে কথা বলছে। আচ্ছা চল কাছে গিয়ে দেখি। এই, তোরা কারা? আর তোরা কার পারমিশনে আমাদের বিল্ডিং সম্পর্কে এভাবে কথা বলছিস? তোমার সাহস হয় কি করে একজন ম্যাজিস্ট্রেটের সাথে এইভাবে কথা বলা? সরি স্যার, আমরা যদি জানতাম আপনি ম্যাজিস্ট্রেট তাহলে আপনার সাথে আমরা খারাপ ব্যবহার করতাম না। আপনাকে কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগছে। বাবা, তুমি ওকে এখনো চিনতে পারোনি? আরে ও তো সেই ছেলেটা যে আমাদের বাড়িতে সুইমিং পুল পরিষ্কার করার জন্য দিয়েছিল। তুমি তো সেই ছেলেটা, কিন্তু আমি জানতাম তুমি একজন বড় ম্যাজিস্ট্রেট হবে। বাবা, সেদিন আমি তোমাকে কথাগুলো কেন বলেছিলাম জানো? তুমি যাতে নিজে থেকে মোটিভেট হও। ও আচ্ছা, এখন এইসব কথা কেন বলছেন? যাতে আপনার এই বিল্ডিং এর উপর থেকে নজরদারিটা সরিয়ে নেই। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আচ্ছা, আপনার কি মনে হয় আমি আপনার কথা বিশ্বাস করব? শুনুন, গত 2 বছর আগে আপনি যে কথাগুলো বলেছিলেন সেটাও বুঝতে পেরেছিলাম, আপনি এখন কি বলতে চাচ্ছেন সেটাও আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনার বয়স তো কম হয়নি, মিথ্যা বলতে কি লজ্জা করে না? টিপদেরকে অপমান করেন, অপদস্থ করেন, সাথে সুযোগ নেন, আবার এখন বলছেন যা করেছিলেন ভালোর জন্য করেছিলেন। আচ্ছা, আপনি কি ভেবেছেন আমি অতীতের সব কথাগুলো ভুলে গেছি? আমার খুব ভালো করে মনে আছে আপনার মেয়ে আমাকে কি বলেছিল, পরিবেশ স্বপ্ন দেখা ঠিক নয়, ময়লা পরিষ্কার করে খাচ্ছি, সুইমিং পুল পরিষ্কার করে খাচ্ছি, আমরা যেন এইভাবেই খাই। আপনি তো বলেছিলেন আপনার মেয়েকে লন্ডন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়ে দেশে এনেছেন বিসিএস পরীক্ষা দেওয়া হবে। ও তম বিসিএস পরীক্ষা দিয়েছেন, আপনি পাশ করেছেন নাকি করতে পারেননি? আমার তো মনে হয় না যে আপনি বিসিএস পাস করতে পেরেছেন, নাকি আপনার মেয়েকে চোরামি বাটপারি শেখাচ্ছেন। এসব কথা বাদ দিন। আসলে গাছ ভালো না হলে ফল কখনো ভালো হয় না। বাবা যেমন তার মেয়েও তেমন, অন্যায়কারীর মেয়ে অন্যায়কারী তো হবে, তার নমুনা তো এখানেই